প্রতিষ্ঠিত হওয়ার পর গণতন্ত্রকে সুনিশ্চিত করা হয়েছে, মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রতিবাদ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করব, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হলে তার প্রতিবাদ আমরাও করব। আর আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সে সম্পর্কে বিষয়টা দল বিরোধী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে মিডিয়া ইনচার্জ বিবৃতি দিয়েছেন, ওনার বিবৃতি প্রকাশিত হয়েছে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আছে, সে অনুযায়ী ওনাকে আগে চেয়েছিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া আছে। উনি তার জবাব দিয়েছেন। সেই জবাবে আমাদের নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেননি। শৃঙ্খলা রক্ষাকারী বিরোধীদের একটা অভিযোগ যে নির্বাচন হওয়ার পরে একটা সন্ত্রাসের সৃষ্টি হয়। পঞ্চায়েতে যে নির্বাচন গেছে তারপরেও দেখা গেছে অনেক জায়গাতে বাইরে তোলা হয়েছে, মানুষ এখনো যেতে পারছে না এবং কারোর জীবন জীবিকার ক্ষেত্রে আটকানো হচ্ছে। যেমন পটু পাখির দিকে দেওয়া হচ্ছে না, তারা বেরোতে পারছে না। সে বিষয়ে কি বলবে? সেটাই তো বড় বিষয়। সন্ত্রাসীরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। এই রাজ্যের যে সন্ত্রাসের ইতিহাস, সর্বশেষ তাদের পক্ষে যাওয়া সর্বশেষ বিধানসভা নির্বাচন হচ্ছে 2004। সেই 13 নির্বাচন যারা এখানে সাংবাদিকরা যারা কভার করেছে, এই আগরতলা শহরের আশপাশে এই সমস্ত বিধানসভা কেন্দ্রে বিরোধীরা জয়ী হতে পারেননি। তাদের কি অবস্থা হয়েছিল, বটজলায় কি হয়েছিল সেদিন 13 বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছে। সন্ত্রাসী তাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস। তারা বলছেন সন্ত্রাসের কথা। এমন কোন নির্বাচন বাদ যেত না যার পরে সন্ত্রাস হতো না। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এর মধ্যে পরিবর্তন এসছে। আমাদের প্রথম কোন বিধানসভা নির্বাচন যার নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি, সেটা 18 পর। আর 23 নির্বাচন এমন একটা নির্বাচন যার আগে এবং পরে নির্বাচনী রাজনৈতিক সন্ত্রাসে কেউ বলি হননি। এটা ঠিক যে অপসংস্কৃতি তারা তৈরি করেছেন, সন্ত্রাসের সংস্কৃতি, তা আমরা এখনো নির্মূল করতে পারিনি। সেটা একটা ভাইরাস, এই ভাইরাস কাজ করছে। এই সমাজ মুক্ত হতে পারেনি তার থেকে। আমরা সেই জন্য চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা আমাদের তরফ থেকে আছে। সেই সমাজ পরিবর্তনের কথা আমরা সেই জন্যই বলি। আমরা সফল হয়ে গেছি এই কথা আমরা বলি না, কিন্তু আমাদের চেষ্টা জারি আছে। গতকাল যে সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয় নিয়ে আমি আজকে সামাজিক মাধ্যমে লিখেছেন যে ওনার কাছে সেই মেমোরেন্ডাম নিয়ে পৌঁছেনি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি বলেছেন যে ওনাকে যে এক্সপেল করা হয়েছে সেই বিষয়ে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা, কারণ তাদের জন্য তিনি পার্টিতে জয়েন করেছিলেন। এই বিষয়টা নিয়ে আপনি প্রধানমন্ত্রী কি করেছেন সেটা আমাদের জানা নেই। তবে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সংবিধান আছে এবং পার্টির সংবিধান অনুযায়ী কাজ হয়। ভারতীয় জনতা পার্টির কোন সদস্যকে, সাধারণ সদস্যকে যদি বহিষ্কার করতে হয়, পার্টি থেকে অবনতি দিতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী পার্টির নেতৃত্বের এবং আমাদের যে অনুশাসন বিষয়গুলি যারা দেখেন, শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, তাদের পরামর্শ মতো আমাদের সভাপতির অনুমোদন ক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে যাদের অবগত করার তা করা হয়েছে। শুধু সাংবাদিকদের অবগত করার দায়িত্ব ছিল বিবৃতি দিয়ে, সেটা আমাদের সুনিশ্চয়তা করেছে। থ্যাংক ইউ। নমস্কার, ধন্যবাদ।